যুগে মাত্র একবারই আসে মহানাগ পূর্ণিমা, আর এই রাতে মাত্র এক জোড়া নাগ নাগিনীর সৌভাগ্য হয় ইচ্ছাধারী হবার। এই মহানাগ পূর্ণিমায় তোমরা হলে সেই ভাগ্যবান ভাগ্যবতী। তোমাদের উপর দায়িত্ব হারিয়ে যাওয়া নাগমণি খুঁজে আনার। সর্পরাজ্যের এই স্বপ্নময় মায়াপুরী ছেড়ে আজ তোমরা বাস্তব পৃথিবীতে যাবে। এক যুগ পর আবার যে মহানাগ পূর্ণিমা আসবে, সেই রাতেই তোমাদের ফিরে আসতে হবে, না হলে আর কোনো দিন ফিরতে পারবে না। পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাতে হবে তোমাদের। মনে রেখো, ঠিক সময়ে ফিরতে ব্যর্থ হয়ে এর আগের নাগিনী পৃথিবীতে অভিশপ্ত জীবন কাটাচ্ছে। সে নাগকে ভুলিয়ে পৃথিবীতে রেখে দিতে চাইছে। তার হাত থেকে নাগকে বাঁচাবার দায়িত্ব নাগিন তোমার। আর এই জন্যে তোমার বিশেষ শক্তিও আমি দ্বিগুণ করে দিয়েছি। সাবধান, পৃথিবীতে এক মহাতান্ত্রিক সাপুরের বংশ আছে। তাদের সর্দার যেন কোনোভাবেই তোমাদের ধরতে না পারে। যাও। নাগরানী, আমি ওদেরকে সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছি। নাগরাজ আর নাগরানীকে খুঁজতে গিয়ে তোমার সত্য বড় জীবন দিয়েছে। হ্যাঁ, যে ওই নাগ নাগিনীর পিছু নিয়েছে, তাকেই ওদের বিষাক্ত ছবলে মৃত্যুবরণ করতে হয়েছে। তাহলে কি তুমিও তাদের মতো মরতে চাও? না, নাগ নাগিনীর হাতে আমার মৃত্যু হবে না, হতে পারে না। কারণ আমি 25 বছর সাধনা করে যে মন্ত্র হাসিল করেছি, সেই মন্ত্র ভেদ করে নাগ নাগিনী আমাকে কোনোদিন দংশন করতে পারবে না। বরং আমার মন্ত্র গুণে নাগ নাগিনীকে আমি ধরবই। আর ধরতে পারলেই আমি হব এক বিশাল স্বর্ণমহলের মালিক। স্বর্ণমহল? হ্যাঁ, স্বর্ণমহল। নাগ নাগিনী মাটির নিচে এক স্বর্ণমহলে বাস করে। তাই ওদেরকে ধরতে পারলে ওই স্বর্ণমহল হবে আমার। আর তখন আমি হব দুনিয়ার সবচাইতে দৌলতমন্দ। দুনিয়ার সকল রাজা মহারাজা আমাকে দৌলতের বাদশা বলে কুর্নিশ করবে। বলো নাগরানী, আমরা 1000 বছর সাধনা করে মানুষের রূপ নিতে সক্ষম হয়েছি। হ্যাঁ, এখন থেকে এমনি ভাবে 1000 বছর আমরা একে অপরের সাথী হয়ে বেঁচে থাকবো। নাগরাজ, চলো আমরা মানুষ
মানুষের চোখ দিয়ে ওই সুন্দর পৃথিবীকে দেখে আসি। হ্যাঁ নাগরানী, আমরা পৃথিবীকে দেখার জন্যই তো হাজার বছর সাধনা করেছি। একটা কথা মনে রাখবেন, আপনারা দুজন একসাথে পৃথিবীতে যাচ্ছেন, আবার একসাথে ফিরে আসতে হবে। কেউ যদি একা ফিরে আসেন তাহলে মৃত্যু হবে। আমরা জানি, তাই আমরা একে অপরের কাছ থেকে কোনোদিন হারিয়ে যাব না। আর একটা কথা, আপনারা পূর্ণিমা রাতে যাচ্ছেন, তাই পূর্ণিমা রাত ছাড়া ফিরে আসতে পারবেন না, তাহলে বিপদ হবে। এবার একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠবে। ঠিক আছে, তুমি যাও। চলি। আর